অবশ্যই সংগঠনের প্রয়োজন আছে, অবশ্যই সমাজ থেকে দুর্নীতি মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগঠনের প্রয়োজন আছে। আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও 20 বছর বয়সে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই সংগঠন যে আপনি প্রতিষ্ঠা করবেন, তো আপনাকে জ্ঞানার্জন করতেই হবে। আর এর জন্য বর্তমানে অন্যতম মাধ্যম হলো মাদ্রাসা। অন্যতম মাধ্যম, বিকল্প কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো সংগঠনের প্ল্যাটফর্ম নেই যেখানে কোরআন এবং হাদিস তারা যথাযথভাবে অধ্যয়ন করবে। আব্দুল্লাহ সালাফি হোক, আর আনোয়ার ফৈজি হোক, আব্দুর রাজ্জাক হোক, আর ডক্টর আসাদুল্লাহ গালিব হোক, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হোক, আর ইমাম ইবনে বাজ হোক, যে কেউ হোক না কেন, মহাপুরুষ পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন, সুপ্রিয় ভাই এবং বোন, মাতৃ জঠর থেকে কেউ বিদ্বান হয় নাই। আর সংগঠন থেকে আপনার কোরআন এবং হাদিসের মূল বিষয়টা তারা অবগত হতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তি 20 বছর বয়সে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, জানতেন না ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, 40 বছর বয়সে ওহী অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। তুমি ঈমান কি জানো না? তুমি কিতাব কি জানো না? তুমি ঈমান কি জানো না? কিতাব কি জানো না? ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। আসমানি গ্রন্থ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত ছিলেন না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আমাদের মাদ্রাসা ঈমানের প্রচার এবং প্রসারের জন্য, তথা ঈমান এবং ইসলামকে টিকে রাখার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, এই মাদ্রাসা হচ্ছে আপনার বর্তমানে মাদ্রাসা যেটা মাধ্যম আছে, আপনাদের মাদ্রাসা বলে জানি, এটা হচ্ছে অনিবার্য। আমাদের প্রত্যেকের এখানে সাহায্য সহায়তা একান্তভাবে কর্তব্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা। তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্বান হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত জ্ঞানী হতে পারো না যতক্ষণ না তুমি ছাত্র হবে, যতক্ষণ না তুমি শিষ্য হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা। আর তুমি ততক্ষণ পর্যন্ত জ্ঞানের জ্ঞানী হতে পারো না, ততক্ষণ পর্যন্ত বিদ্যার বিদ্বান হতে পারো না। ওয়ালা তাকুনু বিহি আমিলা। যতক্ষণ না তুমি জ্ঞান অনুযায়ী আমল করবে। শিখতে হবে, কোরআন এবং সুন্নাহ শিখতে হবে, আর শিখার সাথে সাথে আপনাকে তা বাস্তবায়ন করতে হবে। এজন্য আমি ছাত্রদেরকেও বলবো যে ছাত্র যারা আছো তারা খুব ভালোভাবে শুনো। শুধু পড়ে যাবে তাই নয়, শুধু পড়ে যাবে তাই নয়, বরং কোরআন এবং সুন্নাহ যা কিছু জানবে, যা কিছু শিখবে, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করবে, সাধ্যমতো জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা করবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং জ্ঞানের ততটুকু জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। দৈনন্দিন জীবনে যা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, এত দ্বারা স্পষ্ট হলো। আমি এ কথা আপনাদের বলি না যে কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত আপনাদের সবাইকে করতে হবে। পুরুষ এবং মহিলাকে এতটা জ্ঞানার্জন কোরআন এবং হাদিসের করতেই হবে যাদের বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, যারা পাগল নয়, তাদেরকে করতেই হবে। এটা কম্পালসারি, যতটা তাদের দৈনিক জীবনে অপরিহার্য কর্তব্য। অপরিহার্য কর্তব্য, ফরজ বিষয়গুলো আপনাকে শিখতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিম, এর তাৎপর্য হলো এটাই। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই জ্ঞান অর্জন না করছেন, ততক্ষণ পর্যন্ত যথাযথভাবে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না, আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আর না পারবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে। ফল কি? আজকে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আর সামান্য একটু মহে যাদেরকে পৃথিবী সামনে রেখে দিল, যাদেরকে টলানো যায়নি, যাদের সামনে হত্যা করা হয়েছে একে একে, তারপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করা যায়নি। আর আমরা সাধারণভাবে সামান্য প্রলোভনে নিজের ঈমানকে বিক্রি করে দিই। দেখলেন না কিছুদিন আগে আপনার পূজা হলো, সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদি, আর আমাদের নেতারা কিভাবে সেখানে গিয়ে আত্মসমর্পণ করছেন। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। আসলে ইসলাম সম্পর্কে অবগত নন নেতারা যদি থাকেন, যে কোনো নেতা হন না কেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারতীয় সংবিধান আমাদের প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। যেখানে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, সেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে এমন কাজ করবেন কেন, এমন কাজ করবেন কেন যে কারণে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে। ঈমান এবং ইসলাম বিনষ্টকারী 10টি বিষয় আছে, তার মধ্যে একটি বিষয় হলো আপনার শিরক করা, বড় ধরনের শিরক। আর একটি বিষয় হলো সব ধর্মকে সঠিক মনে করা।
যত ধর্ম আছে সবকে সঠিক মনে করা। কেউ যদি এই ধারণা পোষণ করে সে আর মুসলমান থাকবে না। এ বিষয়ে ওলামায়ে কেরামদের মাঝে কোনো দ্বিমত নাই সুপ্রিয় ভাই এবং বোন। আর একটা বিষয় হলো যা সচরাচর আমাদের মধ্যে আছে, অজ্ঞতার কারণে আমরা এইসব বিষয়গুলো অবগত না। আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার তাৎপর্য কি? লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন শিখে না, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানার্জন করে না, আল্লাহর দিন অনুযায়ী আমল করে না। জ্ঞানার্জন যখন করে না তখন আমল করবে কেমনে? আর আমল করলেও জ্ঞানহীন ভাবে কেউ যদি আমল করে সেই আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য পূর্ব শর্ত হলো আমল করার আগে জ্ঞানার্জন করা। তো ঈমান বিনষ্টকারী একটি বিষয় হলো আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানার্জন না করা। আপনি মাদ্রাসায় করতে পারেন, আপনি প্রাইভেটের মাধ্যমে করতে পারেন, টিউশনের মাধ্যমে করতে পারেন, আলেম ওলামার সংস্পর্শে বসে আপনি এটা শিখতে পারেন, বইপত্র কিনে আপনি অধ্যয়ন করতে পারেন। যেখানে সমস্যা হবে আলেম ওলামাদের জিজ্ঞেস করে নেবেন। আপনি আলেম ওলামাদের বক্তব্য ইউটিউব ফেসবুকের মাধ্যমে শুনে আপনারা শিখতে পারেন, জালসার মাধ্যমে বক্তব্য শুনে আপনারা সেটা বুঝতে পারেন, শিখতে পারেন। আপনাকে শিখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। শিক্ষা ছাড়া জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ মুসলিমদের অধপতনের অন্যতম কারণ হলো দিন দুনিয়া উভয় সম্পর্কেই এরা অনভিজ্ঞ। না এরা দিন জানে, না এরা দুনিয়া জানে। ধর্মীয় শিক্ষা সম্পর্কে এরা বিশেষ অবগত, না পার্থিব শিক্ষা সম্পর্কে বিশেষ অবগত। এজন্য আমি সুপ্রিয় ভাই এবং বোনদের বলতে চাই, ওই পাবজি আর ফ্রি ফায়ার আর মাদকতা আর তামাকজাত দ্রব্যে লিপ্ত না থেকে, লটারি জুয়ায় লিপ্ত না থেকে, সবাইকে অপচয় না করে আসুন আমরা যে ইমানদার, আমরা যে মুসলমান, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ সমস্ত ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে। আমি শুধু একটা কথা বলছিলাম, কথা শেষ করছি। এই কথা বলে ছেলেরা মনে চলে আসছে নাকি? জি, ছেলেরা আসলে বলবেন, আমাকে ইঙ্গিত দিয়ে দেবেন। কি বলছিলাম? একটা কথা আপনাদের বলি, জ্ঞানার্জন না করার কারণে আসলে আমরা পদে পদে হোঁচট খাই। আমি বলছিলাম যে সবাই যদি বলে আমরা নামাজি, তাহলে ওই মিছিল করতে পারবো কিনা, রাস্তাঘাট জ্যাম করতে পারবো কিনা? সুপ্রিয় ভাই বোন, আপনারা পারেন না। অমুসলিম ভাইরা তারাও শুনেন ইসলাম কি জিনিস। ইসলামকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে পৃথিবীতে শান্তি প্রস্ফুটিত হবে, শান্তি বিকশিত হবে। ইসলাম শান্তির ধর্ম সুপ্রিয় ভাই এবং বোন। আজকে ঝামেলা ঝগড়া বিবাদের জন্যই যে ইসলাম অনুযায়ী মানুষ চলতে প্রস্তুত নয় অধিকাংশ, এজন্যই আজকে এই সমস্যা। ইসলাম হলো সার্বজনীন দিন। অমুসলিম যারা আছেন তারাও ইসলাম গ্রহণ করতে পারেন। তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলাম আপনার জন্য, কোরআন আপনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার জন্য প্রতিপালক, আমার জন্য প্রতিপালক। অতএব আসুন সত্য উপাস্যকে গ্রহণ করে নিই সুপ্রিয় ভাই এবং বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় নেতৃত্ব প্রদান করছিলেন সন্ধি লেখার সময়, আর মুশরিকদের পক্ষ থেকে সোহেল বিন আমর নেতৃত্ব প্রদান করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধিপত্রে লিখতে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। তখন সোহেল বিন আমর বলছে, রহমানকে জানি না, রহমানকে চিনি না, অতএব রহমান এটা লেখা যাবে না, আল্লাহর পাশে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। মুসলমানরা বলল না। সেখানে মুসলমানের সংখ্যা বেশি, হুদাইবিয়ার সন্ধির সময় সেখানে উপস্থিত মুসলমানের সংখ্যা বেশি। সাহাবায়ে কেরাম বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। সোহেল বিন আমর বলছে না, এটা লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহেল বিন আমরের কথাকে মেনে নিলেন। শান্তি শৃঙ্খলা যেখানে বিঘ্নিত হচ্ছে, প্রয়োজন নাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা সন্ধিপত্রে। কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিমই আছে, হাদিসে বিসমিল্লাহির রহমানির রহিমই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ভাই এবং বোন, পত্র লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলেই, কিন্তু সন্ধিপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম আর লিখলেন না। কেন লিখলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম সন্ধিপত্রে লেখার কারণে যদি শান্তি বিঘ্নিত হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার প্রয়োজন নাই। সে বলেছে বিসমিকা আল্লাহুম্মা, সেখানে শিরকের গন্ধ নেই, ইসলাম বিয়োগের গন্ধ নেই, বিদআতের ছোঁয়া নেই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরে বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আবার সোহেল বিন আমর বেঁকে বসলো, আপনাকে যদি আমরা আল্লাহ রসুল মেনে নেব তাহলে প্রতিবাদ করব কেন, ঝগড়া করব কেন? রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাসূলুল্লাহর বাক্য লিখলেন না, লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বুখারীর বর্ণনা। আর মুসনাদ আহমদের বর্ণনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। সহিহ বুখারী হাদিস নম্বর 2732, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18910। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধিপত্রে মুশরিক সোহেল বিন আমরের দাবি অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলেন না, শুধু লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নন। কোরআনে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। মুশরিকরা যদি আমাকে মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা মনে করে, কিন্তু আমি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তুমি জানো যে আমি তোমার রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার সন্ধিপত্রে লিখলেন না রাসূলুল্লাহ বাক্যটি, আর লিখলেন না। তো যদি শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, প্ল্যাকার্ডে লেখার প্রয়োজন নাই। যে আমাদের সুবর্ণ সুযোগ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের থেকে ভালোবাসি, এর প্রমাণ আমাদের কথার দ্বারা, এর প্রমাণ আমাদের আচরণের দ্বারা। এর জন্য আমাদের কি করা কর্তব্য ছিল? যাদের যে সমস্ত মুসলিম যুবকদের মুখে, যে সমস্ত মুসলমান পুরুষদের মুখে দাড়ি গজিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন থেকেও ভালোবাসতে গিয়ে আর দাড়ি জীবনে না কাটা, আমার মা এবং বোনদের পর্দানশীল হয়ে যাওয়া, বেনামাজিদের নামাজি হয়ে যাওয়া, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, নেশাখোর, মদখোর, তামাক সেবনকারীদের সেই সবগুলো ছেড়ে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের থেকেও সব থেকে বেশি ভালোবেসে প্রমাণ দেওয়া ছিল সময়ের একটা দাবি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমি বলতে চাই, সত্যিই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তাহলে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হই। আর আল্লাহ তাআলাও বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। অত্র আয়াতের ভাষ্যকার তাফসীর ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই আয়াত ফাইসালা করে দিয়েছে, যে কেউ দাবি করে আল্লাহকে ভালোবাসি অথচ তার কৃষ্টি কালচার, তার আচার ব্যবহার, তার আদর্শ, তার আকীদা বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শায়িত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, তাহলে সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমরা যাতে সকলেই পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।